হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে ভর্তা রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে বেগুন ভর্তা। আমার এই চ্যানেলে আগেও আমি অনেক ভর্তা রেসিপি শেয়ার করেছি, আপনারা দেখে আসবেন। আমার এই ভিডিও দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। যেহেতু আমি নতুন, আমাকে একটু সাপোর্ট দিবেন। চলুন তাহলে আপনাদের সাথে ভর্তা রেসিপিটি শেয়ার করছি। আমি যেহেতু আজকে বেগুন ভর্তা বানাবো, সেজন্য আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, সাথে পেঁয়াজ নিয়েছি। এখন আমি বেগুনটি পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়ার ক্ষেত্রে প্রথমে আমি উপর দিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর সাইড দিয়ে আমি একটু একটু করে কেটে নিচ্ছি। এই পর্যায়ে বেগুনটি আমি পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়ার জন্য চুলার জাল একদম লো হিটে রেখে উপর দিয়ে আমি একটি জ্বালি বসিয়ে দিব। এটির উপর দিয়ে বেগুনটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছে। এই কাজটি অবশ্যই সময় সাপেক্ষ, সেহেতু আপনারা তাড়াহুড়ো করতে যাবেন না। তাড়াহুড়ো করতে গেলে হয়তো দেখবেন বেগুনটি পুড়ে গিয়েছে। আস্তে আস্তে ধীরে সুস্থে এই কাজটি করতে হবে। কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। যখন দেখবেন বেগুনটি এই পর্যায়ে চলে এসেছে, ভেতর দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আপনি নামিয়ে নেবেন। উপরে যে খোসা থাকে সেটি আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এই কাজটি করার আগে আপনারা অবশ্যই বেগুনটি আগে দিয়ে ঠান্ডা করে নেবেন, নইলে খোসা ছাড়াতে গেলে আমার মতো প্রবলেম ফেস করতে পারেন। সবটুকু খোসা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ভেতরের অংশটি নিয়ে নিচ্ছি। এরপর চামচ দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এই কাজটি গরম থাকা অবস্থায় করলে খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায়। অন্য সাইড দিয়ে একটি বাটির মধ্যে ডিম ভেঙে নিচ্ছি। ডিমটি ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিব। এটি জাস্ট পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে এটি দিলে বেগুন ভর্তার স্বাদটি ভিন্ন রকম লাগে। এবার আমি একটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি। এরপর কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। যে কোনো ভর্তার ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করলে এটি খেতে খুব বেশি ভালো লাগে। শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পর এখন আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নেব, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা ঘ্রাণটা চলে যাওয়ার জন্য। এই পর্যায়ে ম্যাশড করে রাখা বেগুন দিয়ে দিব, সাথে ফেটিয়ে রাখা ডিমটি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। যখন এই পর্যায়ে আসবে তখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার বেগুন ভর্তাটি বানিয়ে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে ভেজে রাখা শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি। এরপর এগুলো ডাঁটা ছাড়িয়ে নিচ্ছি। মরিচের সাথে 1 চামচের মতো লবণ দিয়ে দিব। এরপর ভালোভাবে মিহি করে নিব। যখন দেখতে পাবেন এই পর্যায়ে চলে এসেছে, তখন আমি ডিম এবং বেগুনের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নেব।
এই তো দেখতেই পেলেন খুব সহজে অনেক মজাদার ভর্তাটি রেডি করে নিয়েছি। যারা ডিফারেন্ট কিছু ভর্তা টেস্ট করতে চান তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। বেগুন ভর্তা হলেও ভিন্ন স্বাদে এই ভর্তাটি আমি রেডি করেছি। যারা আমার মতো ভর্তা লাভার আছেন তাদের কাছে এই রেসিপি খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।